নাইট বুলেটস ক্লাবের উদ্যোগে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, ক্লাব সভাপতি তথা ১৯ নং ওয়ার্ডের কর্পোরেটর ভাস্বতী দেববর্মা, ক্লাব সম্পাদিকা অপু রায় সরকার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। একটু কর্পোরেটর ভাস্বতী দেববর্মা মহোদয়া, সম্মানিত অতিথি এবং ফ্রেশ ব্লাড যাওয়াতে শরীরের সমস্ত যে কোষগুলো আছে, সেলগুলো আছে, টিস্যুগুলো আছে, সেগুলোও কিন্তু আরো ভালো। তো এই যে আলোচনা, সেইগুলো নিয়ে মানুষকে যখন আপনি বুঝাবেন, আমরা জানি যে 60 থেকে ইভেন 18 থেকে 65 অব্দি যারা 60 ইয়ার্সে যারা রক্ত দেন, তাদেরও কিন্তু রক্ত দিতে পারে প্রতিনিয়ত যারা দেন। এই কথাগুলো মানুষকে বলা এবং রক্তদান ক্ষেত্রে এখানে যারা আইজিএম থেকে এসছে, আমি যা জিজ্ঞেস করলাম, ওরা যারা ব্লাড নিতে এসছেন ডাক্তারবাবুরা এবং অন্যান্য প্যারামেডিক, ওরা বলছিল চেক করতে হয়, কিন্তু আপনি দিলেই রক্ত আপনার চেক করবে আপনার শরীর ঠিক আছে কিনা। এতে করে আপনারও কিন্তু আপনার অন্য কোনো রোগ আছে কিনা সেটাও কিন্তু স্ক্রিনিং হয়ে গেল। তা আপনি সেইভাবে তখন ডাক্তারবাবুর থেকে কথা পরামর্শ নিয়ে আপনি আপনার চিকিৎসাও করতে পারেন। আমি আশা করি এই ধরনের কাজ আপনারা আগামী দিন আরো এটাকে সামনের দিকে চালিয়ে নিয়ে যাবেন। আমাদের টোটাল যে নিয়ম হচ্ছে ব্লাড ব্যাংকে কত রক্ত রাখতে পারবেন আপনি। কিন্তু আজকে যদি মনে করেন 100 জনের মতো রক্ত দেবে, শুনলাম প্রথমে 150 জন নেবেন, কিন্তু পরে নাকি অনেকে মন খারাপ করেছে যে আমরা কেন দিতে পারবো না। তো 1000 বোতল কিন্তু আপনি একসাথে দিলে লাভ হবে না, এটা ব্যালেন্স রাখতে হয়। কারণ একটা নির্দিষ্ট সময়ের পরে যদি ওই রক্তটা যদি ইউজ না হয়, তাহলে কিন্তু সেটা ফেলে দিতে হয়। তাহলে এর জন্য রক্ত সঞ্চালন কমিটি আমরা বানিয়েছি, তারা মনিটর করে কোন কোন জায়গার মধ্যে কি পরিমাণে রক্ত আছে, সেটাকে আপনার ব্যালেন্স করে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে সমতা রেখে আমাদের এই ব্লাড ডোনেশনের ব্যবস্থা করে।